হ্যালো, ওয়েলকাম ব্যাক টু খেলো বাংলা চ্যানেল। আজকের ভিডিওতে থাকছে ইস্ট বেঙ্গল টিম তারা উগান্ডার জাতীয় দলের একজন বিদেশি খেলোয়াড়কে সই করালো, সে খবর জানাবো ইস্ট বেঙ্গলের সাউল ক্রেসপো তিনি কবে আসতে চলেছেন কলকাতায় তা জানিয়ে দিলেন। সমস্ত খবর জানাবো, তার আগে প্রতিদিনের মতো বলবো খেলার আপডেট খবর পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো চলো শুরু করছি আজকের প্রথম খবর। আজকে প্রথম খবরটি শুরু করছি সন্তোষ ট্রফির আপডেট নিয়ে, যেখানে সন্তোষ ট্রফিতে কিন্তু আজকে রাতে লাস্ট কোয়ার্টার ফাইনালে ম্যাচ রয়েছে। আর যেই ম্যাচে মুখোমুখি হতে চলেছে সার্ভিসেস আর মেঘালয়া। আর এর আগে কিছু ম্যাচ হয়ে গেছে, যেখানে গতকালকে বেঙ্গল টিম তারা উড়িষ্যার সঙ্গে মুখোমুখি হয়েছিল, আর বেঙ্গল তারা 3-1 গোলে হারিয়ে দেয়, তারা সেমিফাইনালে চলে যায়। আর গতকালকে রাত্রেবেলা একটি ম্যাচ হয়ে যায়, যেখানে মণিপুর টিম 5-2 গোলে দিল্লিকে হারিয়ে দেয়, তারাও সেমিফাইনাল কোয়ালিফাই করে। আর আজকে কেরালা টিম তারা 1-0 গোলে জম্মু কাশ্মীরকে হারিয়ে দেয়, তারাও সেমিফাইনালে চলে যায়। তো মোটামুটি সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে মণিপুর ভার্সেস কেরালা, আর ওয়েস্ট বেঙ্গল ওয়েট করছে আজকে যে ম্যাচটি আছে সার্ভিসেস আর মেঘালয়ের মধ্যে যে জিতবে তার সঙ্গে কিন্তু খেলবে। আর বলে রাখি, এই কেরালা টিমে ইস্ট বেঙ্গলের রিজার্ভ টিমের একজন খেলোয়াড় নাসিব রহমান, তিনি কিন্তু দারুণ খেলছেন। তিনি 7টি ম্যাচে 7খানা গোল করেছেন। কোন কোন টিমের বিরুদ্ধে গোল করেছেন? লাক্সাদ্বীপের বিরুদ্ধে একটি গোল করেছে, পন্ডিচেরির বিরুদ্ধে 2টি গোল করেছে, গোয়ার বিরুদ্ধে একটি গোল, উড়িষ্যার বিরুদ্ধে একটি গোল, দিল্লির বিরুদ্ধে একটি গোল, আর এই জম্মু কাশ্মীরের সঙ্গে কিন্তু একটি গোল করেছেন। আর লাস্ট একখানা ম্যাচ তিনি গোল করতে পারেননি মেঘালয়ের বিরুদ্ধে, বাট প্রত্যেকটা ম্যাচেই তাহলে গোল করেছেন। মোটামুটি 7টা ম্যাচে 7খানা গোল কিন্তু হয়েছে ইস্ট বেঙ্গলের এই রিজার্ভ টিমের খেলোয়াড়। আর যথাসম্ভব এই খেলোয়াড়টিকে আগামী দিনে ইস্ট বেঙ্গলের মেন স্কোয়াডেও কিন্তু আমরা দেখতে চলেছি। এর পরের যে খবরটি তোমাদের জানাবো, যে রিলায়েন্স ফাউন্ডেশন ইউথ চ্যাম্পিয়নশিপের আজকে বয়স ভিত্তিক কিছু খেলা ছিল। তো সেখানে আন্ডার 15 আর আন্ডার 17 যে বয়স ভিত্তিক যে খেলাগুলো হয়েছে, তো সেখানে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে ইস্ট বেঙ্গল। যেখানে আন্ডার 17 টিমের ম্যাচ ছিল কল্যাণীর মাঠে, যেখানে তারা 1-0 গোলে হারিয়ে দিয়েছে বিএমএসএ ক্লাবকে। আর আন্ডার 15 সেখানেও কল্যাণী মাঠে খেলা হয়েছে, তারা 1-0 গোলে হারিয়ে দিয়েছে KUCT ধুলাগড়কে। তো ইস্ট বেঙ্গলের কিন্তু যারা তলার লিগের যে রিজার্ভের টিম বলো বা জুনিয়র টিমগুলো, তারা কিন্তু দুর্দান্ত পারফরমেন্স করছে। আর ভালো ভালো খেলোয়াড় কিন্তু তারা তাদের মেন টিমের জন্য কিন্তু উপহার দিচ্ছে। এর পরের যে খবরটি বলবো, আইএসএল এর আপডেট। আইএসএল এ গতকালকে মুখোমুখি হয়েছিল পাঞ্জাব এফসি আর মোহনবাগান সুপার জায়েন্ট, যেখানে মোহনবাগান সুপার জায়েন্ট 1 গোলে পিছিয়ে ছিল। আর এই ম্যাচে বিশেষ করে মোহনবাগানে কিন্তু 2 তারকা খেলোয়াড় ছিল না, একজন হচ্ছে দিমি পেত্তাতোস, আরেকজন কিন্তু গ্রেগ স্টুয়ার্ট। আর এছাড়া আশিক কুরুনিয়ান, তিনিও কিন্তু ছিলেন না। তারপরও মোহনবাগান টিম এই ম্যাচটিতে 3-1 গোলে জয়লাভ করে। আর এই ম্যাচে মোহনবাগানের হয়ে 2টি গোল করে আলবার্তো, আর একটি গোল করে ম্যাকলারেন, তিনি পেনাল্টি থেকে গোল করেন। আর এই ম্যাচেও কিন্তু রেফারির কিছু ডিসিশন নিয়ে কিন্তু প্রশ্নচিহ্ন থেকে যাচ্ছে। আইএসএল এর প্রত্যেকটা ম্যাচেই কিন্তু মোটামুটি রেফারির প্রশ্নচিহ্ন নিয়ে কিছু একটা প্রশ্ন রেখে দিয়েই চলে যায়। যাই হোক, এর পরে যে খবরটি জানাবো ইস্ট বেঙ্গলের সাউল ক্রেসপোর কথা। ইস্ট বেঙ্গলের সাউল ক্রেসপো জানুয়ারি মাসে 2 তারিখে কলকাতায় আসার কথা। তারপর তার কিছু ফিজিক্যাল কিছু টেস্ট হবে, তারপরে কিন্তু নির্ণয় করা হবে যে তিনি কবে থেকে খেলতে পারবেন। মোহনবাগানের ম্যাচ রয়েছে, সেই ম্যাচে কি খেলতে পারবেন, নাকি মোহনবাগানের পরের ম্যাচ যেটা রয়েছে গোয়ার সঙ্গে, সেই ম্যাচে খেলতে পারবেন। তো আপাতত তিনি 2 তারিখে আসবেন, তারপরে কিন্তু তার পুরো টেস্ট হবে, তারপরেই বলা যাবে যে তিনি আদৌ খেলতে পারবেন কি না। তো যাই হোক, এরপরে বলবো ইস্ট বেঙ্গল টিম কিন্তু একজন বিদেশি উগান্ডার জাতীয় দলের ফুটবলারকে সই করে নিয়েছে, যার নাম রেস্টি নানজিরিকে। মহিলা ফুটবল টিম ইস্ট বেঙ্গলের, জানো তারা কিন্তু মহিলা যে ন্যাশনাল লিগ হয় সেখানে খেলে। তো মহিলা একজন ফুটবলার উগান্ডার, তাকে কিন্তু সাইন করে নিয়েছে। 27 বছর বয়স এই উগান্ডার প্লেয়ার। 2018 সাল থেকে কিন্তু খেলা শুরু করে প্রফেশনাল খেলা, যেখানে তার নিজের দেশের ক্লাব ক্যাম্পেলা কুইস এফসিতে খেলেন। তারপর 5 বছর পর ডেনমার্কের ক্লাবে খেলেন। এবার তিনি ইস্ট বেঙ্গলের ক্লাবের হয়ে কিন্তু খেলবেন। এরপরে বলবো ইস্ট বেঙ্গল টিম কিন্তু একজন মানে মেন্স টিমের কথা বলছি, তারা কিন্তু একজন খেলোয়াড়কে শর্টলিস্টেড করেছে। ইংলিশ একজন 31 বছর বয়সী একজন ফরওয়ার্ডকে কিন্তু তারা শর্টলিস্টেড করেছে, যার নাম অ্যাশলে কফ। আর তিনি ফিনিশ লিগে খেলছেন আর রেগুলার বেসিসে কিন্তু খেলেন। এবার তার সঙ্গে শোনা যাচ্ছে কথাবার্তা এগোচ্ছে ইস্ট বেঙ্গলের, বাট এখনও অবধি কোনো ফাইনালাইজড কিছু হয়নি। যদি ফাইনালাইজড হয় সেক্ষেত্রে আমরা তোমাদেরকে আপডেট দিয়ে দেবো। তো আপাতত আজকের মতো খেলার খবর এতটুকুই। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে।